গুড মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো। দেখো, এগুলা কিন্তু তোমরা সবাই চেনো। এটাকে অনেকে রাঠি কচু বলে থাকে, এটাকে অনেকে সুজি কচু বলে থাকে। এটা অনেকভাবে খাওয়া যায়। তো আজকে আমি এটাকে তোমাদের চিপস করে দেখাবো। তো এটা চিপস, সুজি কচুর চিপস কেমন লাগে খেতে অবশ্যই দেখো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, প্রথমে এরকম করে ছুলে নিতে হবে। তো আমি জল দিয়ে ধুয়ে নিয়ে তুলে রাখছি এখানে থালের মধ্যে, কারণ এটা বেশি পিছলা একটু ভাব হয়, তো কাটতেও প্রবলেম হয়। এর জন্য আগের থেকে একটু তুলে খোলামেলা জায়গায় এরকম করে রেখে দেবো। তো দেখো, আর একটাও ধুয়ে এরকম নিয়ে নিলাম। তো আমি এরকম 4টা নিয়ে নিলাম, কারণ এটা গরম গরম ভেজে গরম গরমই খেতে হয়, তাহলে ভালো লাগে। তো এখন এ কটা ভেজে আগে সকালবেলায় খাওয়াটা হয়ে যাবে। এটা ডাল ভাত হোক বা যে কোনো কিছুর সাথে, মানে পাঁপড় লাগবে না, এই কচুটা এত টেস্টি হয়। দেখো, এরকম একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো অল্প করে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। চাইলে তোমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাডজাস্ট করতে পারো। তো এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো যেইভাবে দেখলে আমি জলের উপরে কেমন করে নিয়ে ছাড়িয়ে তারপরে ওরকম করলাম, এটা কিন্তু জল দিয়ে এরকম কাটার পরে ধোয়া যাবে না, তাহলে বেশি পিছলা হয়ে যাবে আর চিপস হতে প্রবলেম হবে। তো দেখো, এটাকে মাখা হয়ে গেছে, আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এর মধ্যে সাদা তেল ব্যবহার করতে পারো। তো আজকে সাদা তেল আমার বেশি হয়ে গেছে, তাই সরষের তেল দিয়ে দিচ্ছি। এটার মধ্যে তেলের পরিমাণটা যত বেশি দেবে তত ভালো হবে। তা আমি খুব একটা দিলাম না, দেখো। তো এই সুজি কচুটা তেলে ছাড়ার পরে একদম কিন্তু মানে গ্যাসটাকে প্রথমে একটু হাই স্পিডে রাখতে হবে, তারপরে গ্যাসটাকে একটু লো করে দেবে, আর একটু নাড়াচাড়া করতেই হবে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। লেগে গেলে কি হবে, সবগুলো কিন্তু মুচমুচা ভাবটা একটু কম হবে। তো এর মধ্যে জন্য একটু বেশি করে তেল দিতে হয়। তো বেশি করে তেল দিলে কি হয়, মচমচা ভাবটা খুব বেশ সুন্দর হয়, আর আপনি থেকে একার থেকেই ছেড়ে যায় ওই তেলের সাহায্যে। তো দেখো, আমি যেহেতু তেল কম দিয়েছি, তাই হাতটাকে একটু বিরতি দেওয়া যাবে না, এটা সমানে ভালোভাবে নাড়তেই হবে, এরকম করে করতেই হবে। তো বন্ধুরা, এরকম মানে সুজি কচু বা ডাঁটি কচু যেটা বলে থাকো না কেন, এটার চিপস কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এখনও অবধি খাওনি, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু যারা কচু খেতে একদম অপছন্দ করে, এইভাবে একবার বানিয়ে দেবে। আশা করি এই ডাঁটি কচু সবাই মুখে তুলে নেবে আর বুঝতেই পারবে না যে কচু খেলো না আলু খেলো। তা আওয়াজ শুনেই বুঝতে পারছো এটা কতটা মুচমুচে হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এটা ঝাঁঝর হলে বেশি ভালো করে তোলা যায়। তো ঝাঁঝরটা আমি নিইনি, তো খুন্তি দিয়ে এরকম তেলটাকে ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো দেখো, তুলে নিয়েছি। তো আবারও যে বাদ বাকি কচুটুক আছে সেটাকে ছেড়ে দেবো। তো সেম আমি সেইভাবেই আবারও নাড়াচাড়া করতে থাকবো। এখন একটু গ্যাসটাকে বাড়িয়ে দেবো, আবারও একটু যখন লাল হয়ে আসবে, সবার থেকে গায়ের থেকে ছেড়ে যাবে, তখন গ্যাসটাকে আবার একটু আমি কমিয়ে দেবো। তো দেখো, এখন খুব সুন্দর নাড়ানাড়ি করছি, আর বিশেষ করে খেয়াল রাখতে হবে কাঁটাটা যেন খুব সুন্দর হয়। মানে এই আলু ভাজা, এই ভাজাগুলো না কাঁটাটা বেশ সুন্দর হলে তাহলে ভাজতেও বেশ সুন্দর হয়। খেতে কিন্তু দারুণ লাগে। যে এখন অবধি কচু কখনো মুখেই তোলেনি, সেও মরমর করে খেয়ে নেবে, বুঝতেই পারবে না। আমার ননদের বর, সে কচু কখনো খায় না,
তো এটা যে কি ভেজে দিই সে বলতেই পারে না, সবসময় বলে আলু ভাজা, কিন্তু এখন বুঝে গেছে যে এটা আলু নয়, এটা ডাঁটি কচু। মানে অনেক কবার খাওয়া হয়ে গেছে, তাই এখন বুঝতে পারে। তবু না বললে বোঝে না যে কি খেলে, তো বলে দিই আর কি। দেখো আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মচমচে। তো দেখো এগুলো বেশ সুন্দর। তো দেখো ডাঁটি কচুর চিপসটা পুরো একদম কড়মড় করে ভেজে নিয়েছি। তো যাকে দেবে সেই একদম ডালের সাথে হোক বা এমনি হোক পুরো একদম খেয়ে নেবে, কোনো কথা নেই। এই দেখো কতটা মুচমুচে হয়েছে, বুঝতেই পারতেছ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে বলছি প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক ভালোবাসা। তো এই তো ফাইনাল, এটা হচ্ছে আমার ফাইনাল লুক চিপসের। দেখো, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরকম খিচুড়ির সঙ্গে হোক, ডাল ভাতের সঙ্গে হোক, গেস্ট এলে হোক, চটজলদি এরকম ডাঁটি কচু চিপস বানিয়ে খাওয়াবে। আশা করি সবার ভালো লাগবে। টাটা, বাই। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, এই দেখো।